দেখো তোমাদের সূত্র 10 নম্বর সূত্র sin x প্লাস c। 11 নম্বর সূত্র tan x এর ইন্টিগ্রেশন ln মডুলাস sec x প্লাস c। 12 নম্বর cot x dx, cot x এর ইন্টিগ্রেশন ln মডুলাস sin x প্লাস c। 13 নম্বর sec x এর ইন্টিগ্রেশন ln মডুলাস sec x প্লাস tan x প্লাস c। 14 নম্বর cosec x এর ইন্টিগ্রেশন ln মডুলাস tan x by 2 প্লাস c। 15 নম্বর সূত্র sec x tan x dx, sec x plus c। 16 নম্বর cosec x cot x dx minus cosec x plus c। এবার দেখো 17 নম্বর sec square x dx tan x plus c। cosec square x dx minus cot x plus c। 19 নম্বর dx by 1 plus x square tan inverse x plus c। 20 নম্বর dx by a square plus x square 1 by a tan inverse x by a plus c। 17 নম্বর 21 dx by root over 1 minus x square sin inverse x plus c। 22 dx by root over a square minus x square sin inverse x by a plus c। নাম্বার 23 dx by এবার রুট ছাড়া থাকে x স্কয়ার মাইনাস a স্কয়ার 1 by 2a ln মডুলাস x minus a by x plus a plus c। 24 দেখ dx by a square minus x square 1 by 2a ln a plus x by a minus x plus c। লাস্ট ফর্মুলা 25 এটা আগে স্টার দিয়ে দিলাম, তোমাদের একটু কঠিন মনে হতে পারে। root over a square minus x square dx x by 2 root over a square minus x square plus a square by 2 sin inverse x by a plus c। এই লাস্টের সূত্রটা একটু অন্যদের থেকে ব্যতিক্রম এবং এইটার প্রয়োগ হবে একদম শেষের দিকে। ক্যালকুলাসের প্রথম যে 5টা চ্যাপ্টার, ওই 5টা ইন্টিগ্রেশনের প্রথম যে 5টা চ্যাপ্টার, ওইখানে কিন্তু এর প্রয়োগ কম, মানে নেই বললেই চলে। ষষ্ঠ অধ্যায়ে যে এর প্রয়োগ আছে আর কি। তো আপাতত ষষ্ঠ অধ্যায়ে যেতে যেতে আমাদের সূত্র আগেরগুলো প্রায় মুখস্থ হয়ে যাবে, তারপরে আমরা এটা মুখস্থ করি আর কি, আপাতত না করি। এখন দেখো আমি তোমাদের কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি। দশম এই অধ্যায়ের 1-এর 1 নম্বর প্রশ্ন
2x plus 5x to the power 4 dx ইন্টিগ্রেশন তখনই সহজ হবে যখন তুমি অন্তরজটা আগে ভালো করে ক্লিয়ার থাকবে তোমার। আমরা কেবল যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি এইগুলো খুব ইজিভাবে প্রথম 10-এর এই অধ্যায় প্রয়োগ করে অঙ্ক করা যাবে। দেখো আমরা কি শিখছি, যোগজীকরণে কি হয়, চলকের পাওয়ার বৃদ্ধি পায়। এখানে চলক তো এক্স, এখানে 2 5 এরা কি কনস্ট্যান্ট, এদের পাওয়ার বৃদ্ধি পাবে না, এদের তো মান চেঞ্জ হবে না, মানে 2 থেকে যাবে, এক্স এর পাওয়ার বৃদ্ধি করো এক্স স্কোয়ার। আবার কি শিখছি আমরা, পাওয়ার যা নিচে তাই হবে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 হবে প্লাস কনস্ট্যান্ট 5 থেকে গেলে এক্স টু দি পাওয়ার 4, এক্স এখানে চলো পাওয়ার বৃদ্ধি করো এক্স টু দি পাওয়ার 5, পাওয়ার যা নিচে তাই প্লাস সি। দেখো খুব ইজি, 2 লাইনে অঙ্ক শেষ, এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। এবার দেখো অঙ্ক কিন্তু একটা শেষ, 2 নম্বর dx বাই ঘনমূল এক্স স্কোয়ার, ঘনমূল বাই ঘনমূলের ভিতরে এক্স স্কোয়ার। এটা কি করে করব, আমরা চলকটাকে উপরে নিয়ে যাই, এখানে কিন্তু আসলে এক্স টু দি পাওয়ার 2/3, তার উপরে নাও -2/3, তাহলে এক্স টু দি পাওয়ার -2/3 ডিএক্সটা আমরা পাশে সবাই লিখলাম। ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বৃদ্ধি পায়, তাহলে 1 বাড়াও, -2/3 এর সাথে যদি 1 বাড়াও তাহলে +1/3 আসবে, এবং পাওয়ার যা নিচে তাই প্লাস সি। -2/3 এর সাথে 1 বাড়ায় দেখো, দেখো 1/3 আসে, এটাকে লেখা যায় 3 এক্স টু দি পাওয়ার 1/3 কে ঘনমূল এক্স আকারে লেখা যায়। এটা লেখা জরুরি না, তুমি শুধু 3 উপর উঠাই দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা দেখো 2টা অঙ্ক শেষ কিন্তু আমাদের। আচ্ছা এবার আসো 5 নম্বর ডিজেড। সবসময় যে অঙ্কে ডিএক্স থাকবে এমন না, অঙ্কে এখানে ডিজেড তার মানে কি জেড এর সাপেক্ষে যোগজীকরণ, তাহলে জেড এর সাপেক্ষে, তাহলে এখানে জেড মনে মনে কল্পনা করো। জেড কিভাবে কল্পনা করবে, এখানে জেড টু দি পাওয়ার 0 কল্পনা করতে হবে, কারণ এখানে সামনে ডিজেড এর সামনে কিছু না থাকলে অন্তত 1 আছে, পাওয়ার 1 বাড়াও, তাহলে জেড পাওয়ার 1 নিচে 1 দিতে পারো প্লাস সি, অর্থাৎ এটা জেড প্লাস সি। এটা কিন্তু 5 সেকেন্ডেরও অঙ্ক না, কিন্তু সম্ভব। আচ্ছা দেখো 6 দেখ, যদি একাধিক চলক গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব, আগে চলক গুণ করে দাও, তুমি এক্স এর সাথে 1 গুণ করো এক্স আসে, এক্স এর সাথে √x গুণ করলে কি হবে, পাওয়ার যোগ হবে, এখানে পাওয়ার 1 আর এই এক্স এর পাওয়ার হাফ, 1 আর হাফ যোগ করো এক্স টু দি পাওয়ার 3/2 আসে। এইবার তুমি ইন্টিগ্রেশন করো, এক্স এর পাওয়ার 1 বৃদ্ধি করলে কত হবে, এক্স স্কোয়ার বাই 2 হবে, এক্স টু দি পাওয়ার 3/2, 3/2 এর সাথে যদি পাওয়ার 1 বাড়াও তাহলে কত হবে 5/2, আবার পাওয়ার যা নিচে তাই প্লাস সি। এখন নিচে যদি ভগ্নাংশ আকারে আবার সংখ্যা ভাগ থাকে তুমি সেটারে গুণ দিয়ে উল্টায় দিতে পারো, তাহলে প্রথমে হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। এই অঙ্ক কঠিন মনে হচ্ছে, অঙ্ক কিন্তু সোজা। আচ্ছা গেল 7 দেখ, 1/x x প্লাস 1/x dx। আগেই বলছি গুণ করে দাও, গুণ করলে এক্স এক্স কাটা যায়, কি থাকে 1, আর 1/x গুণ করলে 1/x স্কোয়ার, তাহলে যদি উপরে উঠাও কত হবে, এক্স টু দি পাওয়ার -2 হবে। একের ইন্টিগ্রেশন কত, একের ইন্টিগ্রেশন তো কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে এক্স হবে, আর পাওয়ার 1 বাড়াইলে কত হবে, এক্স টু দি পাওয়ার -1 বাই -1 প্লাস সি। -2 সাথে 1 বাড়াইলে -3 হবে, বিষয়টা কিন্তু এমন না, -2 পাওয়ার 1 বৃদ্ধি করো, দেখো -1 আসে, তাহলে এটা এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ইনভার্সকে 1/x লেখা যায় প্লাস সি। হয়ে গেল, দেখো খুব দ্রুত অঙ্ক হচ্ছে। এবার আসো 9 দেখ, x³ প্লাস 1 বাই x প্লাস 1 dx, 10 দেখ সরি,
এটা কিভাবে করবো? এটা তো ভাগ আছে, এতক্ষণ গুণ করছি কিন্তু এখন তো ভাগ। আমি উপরে মনে মনে ওয়ানের কিউব কল্পনা করবো, তাহলে দেখো আসে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে এক্স প্লাস ওয়ান আছে, ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স দিলাম। দেখো এই দুটো কাটা যায়। এইবার তো ইজি হয়ে গেছে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়বে, এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্সের ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ানের ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি। ঠিক আছে? এবার আসো 12 দেখ, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। 10 সেকেন্ড লাগবে। দেখো তোমরা এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কল্পনা করো, তাহলে এটা পাবা 3 টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার এক্স বাই লন 3 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, এবার আসো 3 টু দি পাওয়ার এক্স বাই লন 3 প্লাস এখানে এ টু দি পাওয়ার এক্স থাকলে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ হতো আর কি। আচ্ছা গেল, আমি এবার একটু ভিন্ন স্বাদের টপিকসে যাচ্ছি। দেখো 2 এর 1 sin টু দি পাওয়ার 5x dx। তুমি দেখো 8 বা 9 নম্বর সূত্রে শিখছো sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, তাহলে এখানে sin 5x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos 5x। কথা আছে এবার x এর সহগ অন্তর যে গুণ হইতো, আর ইন্টিগ্রেশন এখানে কি হবে? ভাগ হবে, তাহলে মাইনাস cos 5x বাই 5 প্লাস c। এখানে যদি 4x থাকে তাহলে বাই 4। খুব ঠান্ডা মাথায় করতেছি। দেখো 2 নম্বর সাইন এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন। আমি ডিগ্রির ইন্টিগ্রেশন তো পারবো না, আমার এখন এটাকে রেডিয়ান করতে হবে। রেডিয়ান করলে কি হবে? সাইন পাই এক্স বাই 180 হবে ডিএক্স। তোমরা জানো ডিগ্রিকে রেডিয়ানে করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে, আমরা জাস্ট গুণ করছি। এবার আগের অঙ্ক কল্পনা করো, দেখো এবার এটা কি হবে? সাইন থাকলে মাইনাস কস, তাহলে এখানে সাইন থাকলে কি হবে? মাইনাস কস পাই এক্স বাই 180। এক্স এর সহগ নিচে ভাগ আসছে, তোমার এখানে এক্স এর সহগ কত? পাই বাই 180, তাহলে এটা নিচে ভাগ দাও, পাই বাই 180 প্লাস সি। এইটাকে তুমি এখন মাইনাস সামনে দিয়ে 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি দিতে পারো। গেল, এটা শেষ। তিন নম্বর দেখো, সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। আমি তোমাদের যে সূত্রগুলো দিছি, দেখো সাইন কজের স্কোয়ার বা কিউব এর সূত্র আমি দিইনি, অর্থাৎ সাইন কজের পাওয়ার থাকলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। আমরা এই জিনিসগুলো ত্রিকোণমিতিতে শিখছি। স্কোয়ার কিভাবে নামাবো, দেখো বাইরে হাফ দিয়ে ভিতরে 2 গুণ করো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। হাফ দিছি, ভিতরে 2 গুণ করতে পারছি। 2 সাইন স্কোয়ার থিটা সূত্র 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কি হবে? 1 মাইনাস কস থিটা হবে শুধু। এগুলো কিন্তু তোমাদের আমি ত্রিকোণমিতি যখন করাই কলেজে, এই সূত্রগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। দেখো একটু প্রথম দিকে 7C ডিতে এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা এবার খেয়াল করতে হবে, আমার কিন্তু সারা জীবন যে অঙ্কের ভিতরে এক্স থাকবে বিষয়টা এরকম না, এখানে কিন্তু থিটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে, এই যে ডি থিটা। তাহলে আগের ইন্টিগ্রেশন কিন্তু এবার এক্স না, আগে কিন্তু এক্স হয়েছে, এবার কি হবে? থিটা। আর কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস সি। সো ইজি। দেখো শেষ। 5 নম্বর dx by 1 plus cos 2x। প্রথমত আগে সূত্রের কথা চিন্তা করবো যে 1 প্লাস cos 2 থিটার সূত্র জানো কিনা। কিন্তু ত্রিকোণমিতি ওতপ্রোতভাবে ক্যালকুলাসের মধ্যে কিন্তু একেবারে জড়াই পিষে আছে। কিন্তু
ওয়ান প্লাস কস টু থিটা সূত্র টু কস স্কোয়ার থিটা, তাহলে এটা হবে টু কস স্কোয়ার এক্স, টু রে বাইর করে দাও হাফ, আর কস স্কোয়ারের উপরে উঠো সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার কল্পনা করো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, তোমাদের সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন খাতায় দেখো লিখে রাখছো tan x প্লাস সি। এবার আসো 6 নম্বর, root over 1 minus cos 2x dx, 1 minus cos 2 থিটার সূত্রকে চিন্তা করো, তুমি রুটের কথা আপাতত বাদ দাও। 1 minus cos 2 থিটার সূত্র কি 2 sin স্কয়ার থিটা, তাহলে এটা হবে 2 sin স্কয়ার x dx। 2 কে বের করে দিলে √2, আর sin এর স্কয়ারের রুট কাটা যায়, শুধু sin x dx। sin x এর ইন্টিগ্রেশন তুমি জানো মাইনাস cos x, এখন এই মাইনাসটাকে রুটে লাগিয়ে দেবো, তাহলে মাইনাস √2 cos x প্লাস c। ওকে, কি অঙ্ক ভালো লাগছে? অঙ্ক তো দৌড়াচ্ছে মনে হচ্ছে। 7 নম্বর, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সাইন 2x dx। আচ্ছা, কজের যেমন শর্টকাট সূত্র আছে, সাইনের কিন্তু এরকম নেই। তুমি আগে এটা বহু অঙ্কে অ্যাপ্লাই করছো তোমরা ত্রিকোণমিতির মধ্যে। আগে অঙ্কে সরাও, অঙ্কে লেখা যায় সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। সাইন 2x এর ফর্মুলা তুমি জানো 2 sin x cos x dx। দেখো পুরোটাই একটা সূত্র হয়ে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। হোল স্কোয়ার আমি দেবো না, কেন বলো তো? হোল স্কোয়ারের রুট কাটা যায়, একটু সংক্ষেপে করতেছি তোমাদের বুঝতে পারার কথা। হোল স্কোয়ার আসছিল কিন্তু হোল স্কোয়ারের রুট কাটা গেছে। এখন সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স প্লাস সি। ওকে, তোমাদের আমি এখন আর একটা অঙ্ক করে আজকে লেকচার ক্লোজ করছি। একটা অঙ্ক, এটা লাস্ট অঙ্ক আমাদের 10 নম্বর অঙ্ক, dx বাই 1 প্লাস সাইন এক্স। কস থাকলে শর্টকাট মেরে দিতে পারতাম, এই সাইন থাকলে সমস্যা। তুমি উপরে নিচে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করো, উপরে 1 মাইনাস সাইন এক্স দাও, তাহলে নিচে কি হবে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স dx। আচ্ছা, উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, নিচে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করার অর্থ কি আমি গুণ করে দেবো, তাহলে এটা আসে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স dx। আবার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স নিচে যেটা আসছে এটা কিন্তু ফর্মুলা। কি ফর্মুলা? এটা কি ফর্মুলা বলতে পারবা? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা না? তাহলে কজ স্কোয়ার এক্স dx। এবার এই হরটাকে প্রত্যেকের নিচে আলাদা করে দাও, তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স dx। আমি এখানে একটা কাজ ইচ্ছা করে ভুল করছি যাতে তোমাদের দৃষ্টি আকর্ষণ হয়। সেটা হলো একটা ইন্টিগ্রেশনের মধ্যে যদি অনেকগুলো রাশি প্লাস মাইনাস থেকে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে এখানে ব্র্যাকেট না দিলে মনে হবে যে ইন্টিগ্রেশন শুধু এইটার অথবা এইটার, মানে ব্র্যাকেট দিলে মনে হবে যে পুরো সবারই ইন্টিগ্রেশন। এই যে ব্র্যাকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্লাস মাইনাস থাকলে ভিতরে এরকম ব্র্যাকেট দিতে হবে। এবার আসো 1 বাই কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স মাইনাস একটা কস কল্পনা করো, সাইন বাই কজ মানে ট্যান, নিচে আর একটা কস থাকে, তাহলে বাই কজ মানে সেক, তাহলে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এইবার দেখো তুমি যে ফর্মুলা জানতা বা আজকে আমি দিছি তার ভিতরে এটা পড়ে গেছে, কিন্তু সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স আর সেক ট্যান এর ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস সি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আমি এখন থেকে নিয়মিতই তোমাদের সামনে আসার চেষ্টা করব। আমি আইটিতে খুব যে এক্সপার্ট তা না, মোবাইলে তো কাবাকাবি করছে, শব্দ ভালো বোঝা যাচ্ছে না, এটা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমার ক্লাস নিয়মিত ফলো করার চেষ্টা করো, দেখো তোমরা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।